নমস্কার বন্ধুরা, আমি পল্লব ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেল পল্লবের কথাতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই কুশলে আছেন। আমার এই চ্যানেল একেবারেই নতুন। শারদোৎসবের প্রাক্কালে আপনাদের সঙ্গে প্রথম কথা বলতে এসেছি, তাই প্রথম কথা শারদোৎসব নিয়েই বলবো। আশ্বিন মাস শুরু হয়ে গেছে, পুজো একেবারে নিকটে এসে গেছে। বাঙালির কাছে পুজো মানে দুর্গা পুজো। বাঙালি যখন বলে পুজোর ছুটি, পুজোর বেড়ানো, পুজোর কেনাকাটা, পুজোর জামা কাপড় ইত্যাদি ইত্যাদি, তখন সব ক্ষেত্রেই পুজো বলতে দুর্গা পুজোকেই বোঝায়। বাঙালি আলাদা করে দুর্গা পুজো কথাটি খুব কমই ব্যবহার করে। পুজো বললেই আমরা বুঝে যাই যে দুর্গা পুজোর কথাই বলা হচ্ছে। এখান থেকেই বোঝা যায় বাঙালি জীবনে দুর্গাপুজোর গুরুত্ব ও ব্যাপকতা কতখানি। এখন প্রশ্ন হলো এই যে, বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকতেও তার মধ্যে দুর্গাপূজা শ্রেষ্ঠ স্থান কী করে দখল করে নিল? কেন বাঙালির কাছে শারদীয়া দুর্গাপূজা এত জনপ্রিয় হয়ে উঠল? এই সমগ্র ভিডিওটিতে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। বাঙালির দুর্গোৎসবের সঙ্গে উত্তর ভারতে অনুষ্ঠিত দুর্গোৎসবের মূলগত পার্থক্য আছে। বাঙালির দুর্গোৎসব হলো তার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য সমন্বিত এক সার্বজনীন মহোৎসব। দীর্ঘকাল ধরে বাঙালি জীবনের ক্রমাগ্রসরমান সামাজিক পরিস্থিতির নানা অদলবদলের মধ্য দিয়ে নানা ভিন্নমুখী সংস্কৃতির আদান প্রদান, সমন্বয় ও সংশ্লেষণের মাধ্যমে পৌরাণিক মহিষমর্দিনীর পূজা ধীরে ধীরে বাঙালির শ্রেষ্ঠ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই শ্রেষ্ঠ হয়ে ওঠার কারণগুলি বুঝতে গেলে আমাদের এই পূজার অন্তর্গত বিভিন্ন অঙ্গসমূহ এবং তাতে অনুসৃত বিভিন্ন আচার বিচার, বিধিবিধান, রীতি পদ্ধতি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কাহিনী কিংবদন্তি এসবের সঠিক বিচার বিশ্লেষণ করতে হবে। এরূপ বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে বাঙালির দুর্গাপূজা বাঙালি ধর্ম সংস্কৃতির কয়েকটি ভিন্ন ভিন্ন ধারার সমন্বয়ে গড়ে উঠেছে। এগুলি হলো বৈদিক ধারা, পৌরাণিক ধারা, তান্ত্রিক ধারা ও লৌকিক ধারা। এছাড়াও এর সঙ্গে আছে নানাবিধ দেশাচার, লোকাচার, কুলাচার ও আরও নানা প্রথা ও রীতিনীতি। এই সব কিছুর সমন্বয়েই বাঙালির দুর্গাপূজা এক মহাপূজা রূপে গড়ে উঠেছে। বাঙালির দুর্গাপূজায় লৌকিক ধারার উপস্থিতি যথেষ্ট ব্যাপক ও বিস্তৃত। কল্পারম্ভের ষষ্ঠী পূজা, বোধন, নবপত্রিকার পূজা, প্রতিমার মহাস্নান, প্রতিমার পিছনে নানা রকম পটচিত্র সমন্বিত চালির ব্যবহার, দশমীতে মায়ের বরণ ও নানারূপ মেয়েলি আচার অনুষ্ঠান, দশমীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ও বিসর্জন কৃত্য, বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ের প্রথা, দশমীতে অনুষ্ঠিত শবরোৎসব ও রাবণবধের প্রতীকী অনুষ্ঠান, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত ঢাক ঢোল কাঁসি ও অন্যান্য নানা রকম বাদ্যযন্ত্রের ব্যবহার, কাহিনী কিংবদন্তির মধ্যে উমার পিতৃগৃহে আগমন ও পতিগৃহে প্রত্যাবর্তনের কাহিনী, আগমনীয় বিজয়া গান, উমাকে শিবের শাঁখা পরানোর গান, এই সমস্ত এগুলো সব লৌকিক ধারার অন্তর্ভুক্ত। ষষ্ঠীর কল্পারম্ভের পূজা হলো মা ষষ্ঠীর পূজা। মা ষষ্ঠী হলেন বাংলার একজন জনপ্রিয় লৌকিক দেবী। তিনি মাতৃত্বের দেবী। তার কৃপায় সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের মঙ্গল সাধন করেন। সাধারণত বিবাহিতা মহিলারা বা সন্তানের জননী যারা, তারাই এই পূজা দিয়ে থাকেন, উপবাস করেন, এবং নানা রকম নিয়মকানুনের মধ্য দিয়ে ষষ্ঠীর দিন এই পূজা দেন। বোধন হলো বৃক্ষ পূজার স্মারক। বাংলার লৌকিক সংস্কৃতিতে বৃক্ষ পূজার বহুল প্রচলন রয়েছে। এখানে বিল্ববৃক্ষে দেবীর পূজা ও স্বয়ং বিল্ববৃক্ষটিরও পূজা করা হয়। বোধন শারদীয়া দুর্গাপূজার অবিচ্ছেদ্য অঙ্গ।
নবপত্রিকার পূজা, এটা হলো শস্য দেবীর পূজা। এটি প্রকারান্তরে প্রকৃতি মাতার পূজা। নবপত্রিকায় 9টি উদ্ভিদকে একত্রে সন্নিবদ্ধ করে তাকে দেবীর প্রতিরূপ হিসেবে পুজো করা হয়। দুর্গাপূজায় নবপত্রিকার পূজা মূল দেবী প্রতিমার পূজার চেয়ে কিছু কম গুরুত্বপূর্ণ নয়। এটিও লৌকিক সংস্কৃতি থেকেই এসেছে। দেবী প্রতিমার মহাস্নানের অনুষ্ঠান লক্ষ্য করলে দেখা যাবে এতে ব্যবহৃত দ্রব্যসমূহ সমগ্র দেশ ও সমগ্র জাতিকে শারদীয়া মহাপূজায় অংশগ্রহণ করতে আহ্বান করে। এই অনুষ্ঠানও বাংলার লৌকিক জীবনের সঙ্গে সম্পৃক্ত। বাংলার পটচিত্র শিল্প বাংলার লোক সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। নানাবিধ পৌরাণিক ও লৌকিক কাহিনীকে উপজীব্য করে এসব পটচিত্র অঙ্কন করা হয়। প্রতিমার পিছনে নানাবিধ পটচিত্র সমন্বিত চালির ব্যবহার দুর্গোৎসবের লৌকিক দিকটিকে তুলে ধরে। দশমীতে অনুষ্ঠিত শবরোৎসব ছিল বাংলার শারদোৎসবের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশিষ্ট লৌকিক উৎসব। বিজয়া দশমীর দিন সাধারণ জনগণের দ্বারা গঠিত শোভাযাত্রা সহকারে এটি অনুষ্ঠিত হতো। এটি বর্তমানে অলুপ্ত হয়েছে। বাংলার শবর নামক জনগোষ্ঠীর কোনো লৌকিক উৎসব থেকে এটি দুর্গাপূজায় গৃহীত হয়েছিল বলে মনে করা হয়। বাংলার কোনো কোনো স্থানে দশমীর দিন রাবণ বধের প্রতীকী অনুষ্ঠান করা হয়। এক্ষেত্রে খড় ও অন্যান্য দ্রব্য সহযোগে নির্মিত একটি বিকটাকার মূর্তিকে তীর নিক্ষেপ করে হত্যা করার প্রতীকী অনুষ্ঠান করা হয়। কোথাও কোথাও আবার একে মহিষাসুরের প্রতীক হিসেবেও গণ্য করা হয়। এটিও সম্পূর্ণরূপে বাংলার লোক সংস্কৃতির অন্তর্গত। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন অঙ্গের সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার আবশ্যিক বলে বিবেচিত হয়। বর্তমানে তা কেবলমাত্র ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টায় সীমাবদ্ধ হয়ে পড়লেও আগেকার দিনে আরও নানা বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। পুজোর বিভিন্ন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাগরাগিণী ও তাললয়ের বৈচিত্র্য ও মাধুর্য বাংলার লোকশিল্পীদের দক্ষতা ও নান্দনিক অনুভূতির উৎকর্ষতার পরিচয় দেয়। দুর্গাপূজার অনুষঙ্গ হিসেবে বাদ্যযন্ত্রের সংযোজন বাংলার লোক সংস্কৃতির একটি অনবদ্য বৈশিষ্ট্য। দশমীতে বিসর্জনের প্রাক্কালে অনুষ্ঠিত বরণ নামক অনুষ্ঠানটি লোক সংস্কৃতির একটি বিশেষ প্রতিভূ। এটি একটি মেয়েলি অনুষ্ঠান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও নানা মেয়েলি অনুষ্ঠান থাকে। বাংলায় দেবীকে মাতা ও কন্যা উভয় রূপেই কল্পনা করা হয়। সধবা নারীরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে। এর দ্বারা মাকে পরবৎসর পুনর্বার আসার জন্য আহ্বান জানিয়ে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয়। এছাড়া দশমীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার অনুষ্ঠান, শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ইত্যাদি নানা প্রথা আমাদের লোক সংস্কৃতির উপাদান হিসেবে দুর্গাপূজার সঙ্গে মিশে গেছে। শারদীয়া দুর্গাপূজার সঙ্গে মিশে থাকা জনশ্রুতি বা কাহিনী কিংবদন্তির মধ্যে উমা হৈমবতীর কাহিনীটি প্রধান। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা উমা বা পার্বতী শারদোৎসবের 3টি দিনের জন্য পুত্রকন্যা সহ পতিগৃহ থেকে পিতৃগৃহে অর্থাৎ কৈলাস থেকে মর্তে আগমন করেন এবং দশমীর দিন আবার কৈলাসে ফিরে যান। এখানে উমা বা পার্বতী পুরাণোক্ত আদ্যাশক্তি মহামায়া নন, আর শিব ও দেবাদিদেব মহাদেব নন। উমা হলেন বাঙালি মায়ের আদরের কন্যা, আর শিব হলেন তাদের ঘরের জামাই। হিমালয় মেনকা বৃদ্ধ বাঙালি বাবা মায়ের প্রতীক, যারা সারা বৎসর এই 3টি দিনের জন্য অপেক্ষা করে থাকেন কবে তাদের আদরের দুলালি তাদের ঘরে আসবে ও তারা তাকে স্নেহ, ভালোবাসা, আদর যত্নে ভরিয়ে দেবেন। আবার নবমী নিশি এলেই তাদের বুকটা হু হু করে ওঠে, সকাল হলেই মেয়েকে বিদায় জানাতে হবে এই আশঙ্কায়। আবারও একটি বছরের প্রতীক্ষা। এই কাহিনী সম্পূর্ণরূপে লৌকিক উৎস সঞ্জাত। একে ঘিরেই গড়ে উঠেছে বাংলার আগমনীয় বিজয়া সঙ্গীত, যা বাঙালি সংস্কৃতির অমূল্য সম্পদ। জগন্মাতা ও জগৎপিতাকে আপন কন্যা ও জামাতা রূপে কল্পনা করার মধ্য দিয়ে বাঙালি জনমানসের সরলতা ও ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার এক অপূর্ব সুন্দর মানসিকতা প্রকাশ পেয়েছে। পূর্বোক্ত উমা কাহিনীর সূত্র ধরেই আরেকটি লৌকিক কাহিনী সাংগীতিক ঐতিহ্যের আকারে
শারদোৎসবের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেটি হলো শাঁখারির গান। এর বিষয়বস্তু হলো শিব পার্বতীর দাম্পত্য কলহে রুষ্টা পার্বতী পিতৃগৃহে গমন করলে ভোলা মহেশ্বর শাঁখারির ছদ্মবেশে শ্বশুরালয়ে গিয়ে পার্বতীকে শাঁখা পরাবার ছলে তার মানভঞ্জন করেন এবং দাম্পত্য কলহের অবসান ঘটান। আজ থেকে 20-25 বছর আগে পর্যন্ত আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি প্রত্যেক বছর ধুতি পাঞ্জাবি পরিহিত একজন মাঝবয়সী ভদ্রলোক আসতেন দুর্গাপূজার ঠিক 1 সপ্তাহ কি 4-5 দিন আগে মা দুর্গার শাঁখা পরাবার গান শোনাতে। কি অপূর্ব সেই গানের সুর আর কি চমৎকার তার কণ্ঠস্বর। গ্রাম বাংলার সুমহান ঐতিহ্য ও সংস্কৃতির বাহক সেই শাঁখারির গান আজও আমার কানে বাজে। দুর্গাপূজার উপরে তান্ত্রিক ধারার প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। বাঙালির দুর্গাপূজায় যেসব তান্ত্রিক আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্তি ঘটেছে সেগুলি হলো তান্ত্রিক সর্বতভদ্রমণ্ডল যন্ত্রম অঙ্কন, সন্ধি পূজা, অর্ধরাত্র পূজা, কুমারী পূজা ও বলিদান। দুর্গাপূজায় অন্তর্ভুক্ত তান্ত্রিক অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে প্রধান হলো সন্ধি পূজা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়। এটি দেবী দুর্গার পূজা নয়, সম্পূর্ণ আলাদা এক দেবীর পূজা। যদিও পুরাণে চামুণ্ডাকে দেবী দুর্গারই একটি রূপ বলে বর্ণনা করা হয়েছে, তথাপি এই পূজার সময়কাল, দেবীর বীজমন্ত্র, ধ্যান ও প্রণাম মন্ত্র এবং পূজার নিয়মকানুন এসব লক্ষ্য করলেই বোঝা যায় ইনি একজন তান্ত্রিক দেবী। এই সন্ধি পূজা বাংলা তথা পূর্ব ভারতে দেবী পূজার অবিচ্ছেদ্য অঙ্গ। পুরাণে এই পূজার যে ফল মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাতে একে দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বলা যেতে পারে। এখান থেকেই দুর্গাপূজায় তান্ত্রিক ধারার প্রভাবের ব্যাপকতা বোঝা যায়। অর্ধরাত্র পূজা অনুষ্ঠিত হয় অষ্টমী তিথির মধ্যরাত্রে। এই পূজাবিধিও তান্ত্রিক ধারা থেকেই এসেছে, তবে এটি দেবী দুর্গারই পূজা। তান্ত্রিক ধারার অনুগামী হলেও এই পূজায় তন্ত্রের প্রভাব অনেক কম। দুর্গাপূজায় তন্ত্রের অন্তর্ভুক্তির আরেকটি উদাহরণ হলো কুমারী পূজা। আপাতদৃষ্টিতে এর সঙ্গে তন্ত্রাচারের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, কিন্তু উৎপত্তিগত দিক থেকে এটি একটি তান্ত্রিক পূজা। কারণ জগন্মাতাকে কুমারী রূপে কল্পনা করার রীতি একমাত্র তন্ত্রেই স্বীকৃত। এক্ষেত্রে মূল ধারণাটি তন্ত্রের, কিন্তু পূজাচার সমস্ত বেদপুরাণ অনুসারী। দুর্গা মহাপূজার 4টি প্রধান অঙ্গের অর্থাৎ চতুষ্কর্ম, এদের মধ্যে একটি হলো বলিদান। বলিদান যে শুধু তান্ত্রিক ধারার বৈশিষ্ট্য তা নয়, তবে শক্তি পূজার সঙ্গে সংশ্লিষ্ট বলিদান যে তান্ত্রিক ধারার রীতি তা অনস্বীকার্য। সবশেষে বলা যায় এই বিশ্বব্রহ্মাণ্ড, জগৎ ও জীবনের উৎপত্তির পিছনে পুরুষ ও প্রকৃতির অর্থাৎ শিব ও শক্তির ভূমিকা সম্বন্ধীয় যে ধারণা তার উৎস হলো তন্ত্র। তবে এখানে শক্তির ভূমিকাই প্রধান। এই মহাশক্তি জগতের সব কিছুর মূল, আবার তাতেই সব কিছু লয়প্রাপ্ত হয়। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সবই হলো একই মহাশক্তির বিভিন্ন প্রকাশ। কাজেই উৎপত্তিগত দিক থেকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী সকলেই হলেন তান্ত্রিক দেবী। পরবর্তীকালে নানা পরিমার্জন ও নানা রকম সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার ফলে তিনি পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের এই বাংলা তথা পূর্ব ভারতে সমগ্র দুর্গাপূজা অনুষ্ঠানটি তান্ত্রিক মতে করার বিধি আছে। অর্থাৎ আমাদের ধর্মীয় ঐতিহ্যে দুর্গাপূজার তান্ত্রিক পূজা হিসেবেও স্বীকৃতি রয়েছে। এ থেকেই এই পূজার উপরে তন্ত্রের প্রভাব কতখানি তা বোঝা যায়। বৈদিক ও পৌরাণিক ধারার সম্বন্ধে বলা যায়, পূজায় বৈদিক মন্ত্রের ব্যবহার, হোম প্রকরণ, চণ্ডীপাঠ এগুলি বৈদিক ও পৌরাণিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। দেবী দুর্গার বর্তমান রূপের উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে বৈদিক ও পৌরাণিক ধারার প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ।
ঋগ্বেদের দশম মণ্ডল থেকে পরবর্তী বৈদিক সাহিত্যের বিভিন্ন অংশে দেবীর ক্রমবিকাশের ধারা লক্ষ্য করা যায় এবং তা পরিণত রূপ পায় পৌরাণিক সাহিত্যে। দুর্গাপূজায় বৈদিক প্রভাবের সম্বন্ধে বলা যায়, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সমস্ত অনুষ্ঠানেই কম বেশি বৈদিক মন্ত্রের প্রয়োগ দেখা যায়। বাংলা সহ পূর্ব ভারতে দুরকম মতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, বৈদিক বা পৌরাণিক মত ও তান্ত্রিক মত। অর্থাৎ দুর্গাপূজার একটি ধারার উপর বৈদিক মতের অবিসংবাদী কর্তৃত্ব স্বীকৃত। পূজা শেষে হোমের অনুষ্ঠানও মূলত বৈদিক ধারা থেকেই এসেছে বলে মনে করা হয়। পৌরাণিক ধারা সম্বন্ধে বলা যায়, বাংলা তথা ভারতবর্ষের যে কোনো প্রদেশে প্রচলিত দুর্গাপূজার উপরে পুরাণের প্রভাব অপরিসীম। প্রধানত পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করেই সারা ভারতবর্ষে দুর্গাপূজার মূল পরিকাঠামো গড়ে উঠেছে। দেবীর প্রতিমার রূপ, তার আবির্ভাবের কাহিনী, তার পূজা পদ্ধতি সব কিছুই গড়ে উঠেছে পুরাণকারদের রচনার উপর ভিত্তি করে, যার জন্য দুর্গাপূজাকে বলা হয় পৌরাণিক পূজা এবং দেবীও হলেন পৌরাণিক দেবী। এখানে পৌরাণিক মতামতেরই প্রাধান্য সর্বক্ষেত্রে। বস্তুত দুর্গাপূজার অঙ্গ হিসাবে প্রচলিত যে কোনো অনুষ্ঠান যে ধারা থেকেই তা পূজায় আসুক না কেন, পৌরাণিক আবরণে তাকে এমনভাবে মুড়ে ফেলা হয়েছে যে তার আদি রূপটি কী ছিল তা উদ্ঘাটন করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। আসলে দূরদর্শী শাস্ত্রকারেরা এর দ্বারা নানা ভিন্নমুখী ধারাকে একই ধারার অনুগামী করে তুলতে এবং তাকে উচ্চতর সাংস্কৃতিক মর্যাদায় উন্নীত করতে চেয়েছিলেন। এইভাবে শারদীয়া সহ অন্য সমস্ত দুর্গাপূজার উপর পৌরাণিক ধারার প্রভাব যে অত্যন্ত গভীরভাবে পড়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। দেবী দুর্গার উৎপত্তি, তার দ্বারা মহিষাসুর সহ অন্যান্য অসুরবধের কাহিনী এবং তার ফলশ্রুতি এসব বিস্তৃত আকারে বর্ণিত আছে মার্কণ্ড পুরাণের 81 থেকে 93তম অধ্যায়ে। মোট 13টি অধ্যায়কে একত্রে বলা হয় শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী। এই শ্রী শ্রী চণ্ডীতেই স্বয়ং মায়ের মুখ দিয়েই বলানো হয়েছে যে তার পূজায় তার এই মাহাত্ম্য পাঠ করলে তিনি অত্যন্ত প্রীত হন। তাই চণ্ডীপাঠ দুর্গাপূজার একটি অপরিহার্য অঙ্গ। যদিও প্রচলিত দুর্গাপূজা বিধিতে দুর্গা মহাপূজার আবশ্যিক চতুষ্কর্মের মধ্যে চণ্ডীপাঠের উল্লেখ নেই, তথাপি চণ্ডীপাঠ ছাড়া দুর্গাপূজার কথা কেউ ভাবতেই পারে না। এর দ্বারাই দুর্গাপূজায় পৌরাণিক ধারার অবিসংবাদী প্রভাব সূচিত হয়। দুর্গাপূজার উপরে যে 4টি ধারার প্রভাবের কথা এ পর্যন্ত আলোচনা করা হলো, তাছাড়াও এই পূজায় নানা দেশাচার, লোকাচার, কুলাচার, নানা স্থানীয় প্রথা ও রীতিনীতি প্রভৃতির প্রভাবও অতি গুরুত্বপূর্ণ। এগুলির প্রভাব এতই গুরুত্বপূর্ণ যে দুর্গাপূজা মূলত পৌরাণিক পূজা হলেও যেখানে পৌরাণিক মতের সঙ্গে এসব আচার বা প্রথার বৈপরীত্য দেখা যায়, সেখানে পৌরাণিক মতের স্থলে এসব মতেরই প্রাধান্য দেওয়া হয়। বাংলা তথা সমগ্র পূর্ব ভারতে এমন এমন প্রাচীন দুর্গাপুজো আছে যেখানে দেবী প্রতিমার গড়ন, দেবীর পূজা পদ্ধতি এসবের অনেক কিছুই পুরাণ বর্ণিত মতের সঙ্গে মেলে না। সেখানে পূজার বিভিন্ন অঙ্গ সম্পাদিত হয় দেশাচার, লোকাচার বা কুলাচার মেনে। শাস্ত্রীয় নির্দেশ সেখানে গৌণ। শাস্ত্রকাররা বেদ পুরাণ অনুসারে দুর্গাপূজার এক সামগ্রিক সার্বজনীন নিয়মবিধি রচনা করলেও সেখানে বেদ পুরাণ বহির্ভূত ধারাগুলিকেও যথেষ্ট মূল্য দিয়েছেন এবং কখনোই লোকাচার বা দেশাচার বা কুলাচারকে লঙ্ঘনের কথা বলেননি। এসবের মূল্য সম্বন্ধে তারা সম্যকভাবে অবহিত ছিলেন। আরেকটি বিষয়ের প্রতি আলোকপাত না করলেই নয়, বাঙালির দুর্গাপূজায় দেবী প্রতিমা তৈরির কাজে এবং পূজানুষ্ঠান সম্পাদনের জন্য বহুবিধ দ্রব্যের প্রয়োজনীয়তার কথা শাস্ত্রে উল্লিখিত আছে। এমন সব উপাদান ও দ্রব্যের সমাবেশ সেখানে ঘটানো হয়েছে যেগুলি সংগ্রহ করতে গেলে দেশের বিভিন্ন স্থান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছে যেতে হয়। এসব দ্রব্য অর্থের বিনিময়ে সংগ্রহ করা যায় না। অর্থাৎ এরূপ বিধানের দ্বারা শাস্ত্রকাররা চেয়েছেন সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এই মহাপূজার অংশীদার করে তুলতে। এখানে সমাজের কোনো শ্রেণীর মানুষকে অপাঙ্ক্তেয় বা অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখা হয়নি। সকলকেই যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদের এই মহাপূজায় সমান ভাগীদার করে নেওয়া হয়েছে।
আবার এই মহাপূজা সম্পাদনের ক্ষেত্রে কোনো বিশেষ একটি মতকেও প্রাধান্য দেওয়া হয়নি। বৈষ্ণব মত, শাক্ত মত বা তন্ত্রমত সব রকমভাবেই দুর্গাপূজা সম্পাদিত হয়। সব মতকেই এই পূজায় গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সমগ্র জাতির সকল স্তরের ও সকল মতের মানুষের কাছেই তা সমানভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে। আগেকার দিনে ব্যয়বহুলতার কারণে সার্বজনীন স্তরে দুর্গাপূজা প্রচলিত না থাকলেও বাঙালি শাস্ত্রকারেরা অসাধারণ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার দ্বারা এর এমন এক গঠন প্রকৃতি নির্মাণ করেছিলেন যে আপনা আপনিই তা সার্বজনীন রূপ লাভ করেছিল। শুধুমাত্র মানুষই নয়, প্রকৃতির বিভিন্ন উপাদান, বিভিন্ন স্থানের মাটি, জল, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন উদ্ভিদ সমস্ত কিছুকেই এই মহাপূজায় সামিল করা হয়েছে। এগুলির বিশদ আলোচনা এখানে সম্ভব নয়, কিন্তু যারা দুর্গাপূজা করেন বা তাতে প্রত্যক্ষ হয়ে অংশগ্রহণ করেন তারা এগুলি সম্যকভাবে অবহিত আছেন। এতক্ষণ যে আলোচনা করা হলো তা থেকে বোঝা গেল যে ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন ধারা থেকে রসদ সংগ্রহ করে এবং সমগ্র জাতির সকল স্তরের মানুষকে এই পূজায় সামিল করে এই পূজাকে এক মহাপূজা রূপে গড়ে তোলা হয়েছে। বাঙালির আর কোনো পূজার পেছনে এরকম প্রচেষ্টা নেই। তাই স্বাভাবিকভাবেই দুর্গাপূজা বাঙালির কাছে এত জনপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হয়ে উঠেছে। আপাতত এই পর্যন্তই। নিকট ভবিষ্যতে ইচ্ছা রইল দুর্গাপূজা নিয়ে আরও কিছু বলার। সবাই ভালো থাকবেন। আসন্ন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানালাম। এই বলেই শেষ করলাম।